আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 5 চেষ্টা করব 2 ক্লাসে শেষ করার জন্য। আজকের চ্যাপ্টারটার নাম হলো কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। চ্যাপ্টার 5, এই চ্যাপ্টার থেকে অঙ্ক পরীক্ষায় আসে, সব সময়ই আসে 2টা অঙ্ক। এখন এই চ্যাপ্টারে কিছু রুলস লাগে, ওই সূত্র দিয়ে অঙ্ক করতে হয়। তা আমি কয়েকটা সূত্র আগে প্রথমে লিখে দিব, তারপরে ওই সূত্রের আলোকে একটা অঙ্ক বানাইয়া করব। কস্ট ভলিউম প্রফিট। প্রথম রেশো, পিবি রেশো, বিসি রেশো মিলে 100%। বারবার লিঙ্ক দিতে হবে কেন বুঝি না, কবে পোলাপান আপডেট হবে। প্রথম সূত্র, পিবি রেশো বিসি রেশো সমান 100%। অ্যাপ্রুভ করলাম তো।
তো দাঁড়ায় আমি একটু অ্যাপ্রুভ করে ভাইকে। সবাইকে অ্যাপ্রুভ দিয়ে দিছি। আমি প্রথম ক্লাসে এই 5টা সূত্র লেখাইলাম, এই 5টার আলোকে আজকে অঙ্ক করব। আমাদের বইয়ের নাম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তোমাদের প্রতিদিন ক্লাস হইব এখন থেকে, প্রতিদিন ক্লাস হইব। অল্প কয়টা দিনই বাকি আছে। আগামী বছর আগামী মাসে কালকে পরীক্ষা তোমাদের, এমন তাই না? তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বইয়ের নাম চ্যাপ্টার 5, কস্ট ভলিউম প্রফিট চ্যাপ্টারের নাম। এই চ্যাপ্টার থেকে 2টা অঙ্ক পরীক্ষায় আইব। একটা হলো 4-এর জন্য, একটা হলো 10-এর জন্য। এই টোটাল 14 নাম্বার এই চ্যাপ্টার থেকে আইব। আমাদের উদ্দেশ্য হলো এই চ্যাপ্টার করে 14 কমন পাওয়া। আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর নাইগা। এখন কস্ট ভলিউম প্রফিট, আমি আজকে 5টা সূত্র লিখছি, এই 5টার আলোকে আমি অঙ্ক করাবো। প্রথম সূত্র, প্রথম থেকে শেষ পর্যন্ত এটার তোলার সময় দেই। আমি 1 মিনিট সময় দিতেছি, 2 মিনিট, তোমরা 2 মিনিট একটু তোলো, তারপরে আমি বাকি ব্যাখ্যা করব।
কে বাবা ক্লাস করাইতেছে, তুমি যাও যাও, যাও। আশা করি তোমাদের তোলা হয়েছে। তো আমরা এটা বোঝানো শুরু করি। দেখো, চ্যাপ্টার 5-এর বেশ কিছু সূত্র আছে, সূত্র নির্ভর অঙ্ক। প্রথম অঙ্কের জন্য যতটুকু সূত্র দরকার আমি এইটা দিয়ে দিছি। এইটা বুঝাই দিয়া যদি আজকে একটা অঙ্ক করাইতে পারি, বাকি অঙ্কগুলো তোমাদের জন্য অনেক সহজ মনে হবে। তো আমরা এই অঙ্কগুলো করতে পারলে পরীক্ষায় কমন আসবে এবং তোমরা বানায় বানায় করতে পারবা। প্রথম কনসেপ্ট দেখো, পিবি রেশিও, বিসি রেশিও, এই দুইটা অনুপাত, প্রফিট ভলিউম, বিসি হলো ভেরিয়েবল কস্ট। ফুল মিনিং এখন দরকার নাই জানা। পিবি রেশিও, বিসি রেশিও মিলে 100%। এই দুইটা মিলে অলওয়েজ 100%। এটা যদি হয় 40, তাহলে অবভিয়াসলি এটা হবে 60। একটা এক্সাম্পল বোঝাচ্ছি। বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট, এইটা, আর এমএস রেশিও, মার্জিন অফ সেফটি, নিরাপত্তা প্রান্ত অনুপাত, এই দুইটা মিল্লা অলওয়েজ 100%। যদি আমরা বলি এইটা 20%, তাহলে এটা হলো 80%। তাহলে একটা থাকলে আরেকটা আমরা বের করতে পারবো। পিবি রেশিও, বিসি রেশিও মিলে 100%, বিইপি রেশিও, এমএস রেশিও, এই দুইটা মিল্লা 100% অলওয়েজ। প্রথম এই সূত্রটা আমরা মুখস্থ করে ফেলি। আবার বলি পিবি রেশিও, বিসি রেশিও মিলে 100%, বিইপি রেশিও, এমএস রেশিও মিলে 100%। এই দুইটার যোগফল অলওয়েজ 100। একটা যদি অঙ্কে দেওয়া থাকে আরেকটা আমরা পারবো। এটা নোট লিখছি, নোটটা দেখো লিখছি, পিবি রেশিও এবং সিএম রেশিও একই বিষয়। এর মানে যেটাকে প্রফিট ভলিউম রেশিও বলে সেটাকেই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বলে। তাহলে মনে রাখবা পিবি আর সিএম এক কথা। তো আমাদের এখানে শেখার বিষয় পিবি সিএম একই বিষয়, মনে রাখো। যেটাকে আমরা পিভি বলি প্রফিট ভলিউম, সেটাকেই আমরা বলি কন্ট্রিবিউশন মার্জিন সিএম। পরীক্ষায় যেটা লেখা থাকবে ওটাও লিখতে পারো, তুমি চাইলে ঘুরাইয়াও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। পরবর্তী সূত্র 2, প্রফিট। প্রফিটের সূত্র দিছি, একটা সূত্র হলো কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট, এটা একটা সূত্র। আর এটার বিকল্প আরেকটা সূত্র। এই দুইটা সূত্রই আমাদের শিখতে হবে। দ্বিতীয় সূত্রটা হলো সেলস ইনটু প্রফিট রেশিও। এই দুইটা সূত্র কেন শিখতে হবে? অঙ্কের প্রেজেন্টেশনের উপরে ডিপেন্ড করে কোন সূত্র দুইটাই প্রয়োগ করা যেতে পারে, আবার কোনোটা এমন ভাবে আটকায় দেব যে একটাই করতে পারবা। তার মানে তখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে আসলে কোন সূত্রটা ব্যবহার করব। তাই প্রফিটের সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবেই। প্রফিটের সূত্র হলো কন্ট্রিবিউশন মার্জিন আর ফিক্সড কস্ট। কন্ট্রিবিউশনের সি, মার্জিনের এম। তার মানে এই পুরোটাকে একত্রে সংক্ষেপে বলবো সিএম। আর ফিক্সড কস্ট মানে হলো এফসি, এটা আমরা জানি। এটার বিকল্প সূত্র হলো প্রফিট সমান সেল ইনটু প্রফিট রেশিও। এরপরে 3 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্র হলো প্রফিট রেশিও। এই প্রফিট রেশিও বের করার সূত্রটা খেয়াল করো। পিবি রেশিও, এমএস রেশিও, এই দুইটা গুণ করলে হয় প্রফিট রেশিও। পিবি রেশিও, এমএস রেশিও গুণ করলে হয় প্রফিট রেশিও। এরপরে আমি 4 নাম্বার সূত্র এখানে লিখছি। 4 নাম্বার সূত্রটা খুব ভালো করে মনোযোগ রাখবা, তাহলে তুমি অনেক অঙ্ক সমাধান করতে পারবা। 4 নাম্বার সূত্রটা এভাবে লিখছি, সেলস কে, এটা কে কয়েকারে কে, সেলস কে যে রেশু দ্বারা গুণ করা হবে উক্ত রেশু এর টাকা পাওয়া যাবে। একদম সিম্পল কথা। সেলস কে যে অনুপাত দ্বারা গুণ করব ওই অনুপাতের টাকা পাবো। যেমন ঋণকে ঋণের সুদের হার দ্বারা গুণ করলে সুদ পাওয়া যায়, বিনিয়োগ থেকে বিনিয়োগের সুদের হার দ্বারা গুণ করলে বিনিয়োগের সুদ পাওয়া যায়, মূলধনের উপরে মূলধনের সুদের হার দ্বারা গুণ করলে মূলধনের সুদ পাওয়া যায়। একই রকম ভাবে সেলসকে যে রেশু দিয়া গুণ করব
উক্ত রেশুর টাকা পাবো। সেলসকে যে রেশু দ্বারা গুণ করব উক্ত রেশুর টাকা পাবো। আমরা আননোন কোন ডিভাইস থেকে ক্লাসে জয়েন করব না। এখন আমি কিন্তু সামনে ব্লক করে দিব। যদি কেউ আননোন ডিভাইস থেকে জয়েন করো দয়া করে আমাকে আগে জানাইবা যে আজকে একজন আছে জামাল হোসেন, আমাকে পরিচয় দিতে হবে, নাহলে কিন্তু অটোমেটিক ব্লক হয়ে যাবে। সেলসকে যে রেশো, আমি 4 নাম্বার সূত্রটা আবার একবার বলি। দেখো, সেলসকে যে রেশু দ্বারা গুণ করা হবে উক্ত রেশুয়ে টাকা পাওয়া যাবে। মানে হলো সেলসকে যে অনুপাত দিয়ে গুণ করবা ওই অনুপাতে টাকা পাইবা। এই কনসেপ্টটা খুব স্ট্রংলি মনে রাখতে হবে। আমি কতগুলো এক্সাম্পল দিছি, যেমন দেখো, সেলস ইন্টু সিএম রেশু, সিএম টাকা। সেলস ইন্টু বিসি রেশু, বিসি টাকা। সেলস ইন্টু এমএস রেশু, এমএস টাকা। সেলস ইন্টু বিপি রেশু, বিপি টাকা। সেলস ইন্টু প্রফিট রেশু, প্রফিট টাকা। এর থেকে বড় এক্সাম্পল আর দরকার নাই। মোট কথা, সেলসকে যে রেশু দ্বারা গুণ করব ওই রেশুর টাকা পাবো। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, পঞ্চম আজকের জন্য আরেকটা সূত্র দিছি, সেটা হলো রিকোয়ার্ড সেলস। রিকোয়ার্ড সেলস এর একটা সূত্র দিছে, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড পিবি রেশিও। এখন এই যে সূত্রগুলা লিখছি এইটার আলোকে আমি একটা অঙ্ক তোমাদের এখন বানায় করাবো। ওই সূত্র দিয়েই আমরা অনেক অঙ্ক শিখতে পারবো। এই কয়টা সূত্র দিয়ে ইনশাআল্লাহ আমরা এই টাইপের অঙ্ক আমাদের দ্বিতীয়বার করতে হবে না। আজকে ক্লাসটা দেখে বারবার কয়েকবার প্র্যাকটিস করবা, তাইলেই হয়ে যাব। তা আমি প্রথম অবস্থায় এগুলা মুছে ফেলবো। অঙ্ক করার সময় সূত্রগুলো আমি বারবার আবার লিখবো। তোমরা এখন আমি অঙ্ক বানাবো, এটা মনে রাখবো, এই অনুযায়ী করব। একটা অঙ্ক বানায় করতেছে, বই খুঁজবো না শুরুতে। সিমিলার অঙ্ক আমি বই থেকে দিয়ে দিব পৃষ্ঠা নাম্বার, তোমরা নিজেরা বাসায় আজকে প্র্যাকটিস করে লইবা, কারণ আমাদের কাছে টাইম নাই। আমরা প্র্যাকটিস করারও টাইমটা পাবো না। তোমরা আজকেরটা আজকে কমপ্লিট করে ফেলবা। চলো একটা ম্যাথ আমরা বানায় করলাম। ম্যাথ, অ্যানুয়াল সেলস। আমি যা সূত্র আজকে লিখছি ওই সূত্রের আলোকে একটা অঙ্ক বানাবো। অ্যানুয়াল সেলস 6 লাখ টাকা, পিবি রেশো 40%, এমএস রেশো 30%। এভাবে বানাচ্ছে, এর কারণ হলো আজকে যে অঙ্কগুলো বানাবো, যে অঙ্কটা বানাচ্ছি এই অঙ্কটা আজকে যে 5টা সূত্র দিছি ওই 5টা যাতে কভার করি, তাহলে অঙ্কটা এমন ভাবে বানাবো 5টা সূত্র যাতে মুখস্থ হয়ে যায়। ফাইন্ড আউট 1 নাম্বার, ভেরিয়েবল কস্ট রেশিও মানে ভিসি রেশিও। 2 নাম্বার, ব্রেক ইভেন পয়েন্ট রেশিও মানে বিপি রেশিও। 3 নাম্বার, প্রফিট রেশিও। প্রফিট রেশিও। 4 নাম্বার, ভেরিয়েবল কস্ট ইন টাকা। যদিও ইন টাকা লিখতে হবে না, ভেরিয়েবল কস্ট মানেই টাকা, ইন টাকা কাটটা দিই। 5 নাম্বার, বিপি সেলস টাকা। 6 নাম্বার, মার্জিন অফ সেফটি টাকা, লেখা দিলাম টাকা। দেখা যায়, আর একটা দেখা যায়, মার্জিন অফ সেফটি টাকা। মার্জিন অফ সেফটি টাকা। তারপরে হইল
কন্ট্রিবিউশন মার্জিন অর্থাৎ সিএম, কন্ট্রিবিউশন মার্জিন 7 নাম্বার। 8 নাম্বার এদিক দিয়ে লিখে, এদিকে দেখা যায় 8 নাম্বার রিকোয়ারমেন্ট। প্রফিট when sales টাকা 10 লাখ। পুরা সেন্টেন্স মেকিং করে লিখি না, শর্টকাটে লিখতেছি। 9 নাম্বার, if প্রফিট টাকা 50,000, how much sales will be needed? এটা একটা প্রশ্ন। আমরা 9টা রিকোয়ারমেন্ট বানায় ফেলছি, তো আমরা আজকে এই অঙ্কটা দিয়ে 9টা রিকোয়ারমেন্ট করব। আমাদের অঙ্ক হলো এতটুকু, এই এতটুকু হলো ম্যাথটা, আর এই ম্যাথটা দিয়া আমরা আজকে 9টা রিকোয়ারমেন্ট শিখব। এই 9টা রিকোয়ারমেন্ট শেখার উদ্দেশ্যটা হলো ওই যে আজকে সূত্রগুলা দিছি, যাতে সূত্রগুলা তোমাদের মুখস্থ হয়ে যায়। আজকের অঙ্ক যদি পারো, আর 2টা 3টা অঙ্ক করলে এই চ্যাপ্টারেতে কমন পেয়ে ফেলবা। এটা তো আজকের যা সূত্রের মর্ম ছিল, এই সারমর্মটা আমাদের আগে জানা দরকার। সেটা আমি আবার এখানে একটু ছোট্ট করে লিখবো, যে সূত্রগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আমি একটু এখানে ইচ্ছা করে লিখে নিব। পিভি রেশিও বিসি রেশিও সমান 100%। এটা কিন্তু সূত্রগুলো আবার আমি রিপিট লিখতেছি, তোমরা লিখো না। পিভি রেশিও, এটা হলো ভিসি রেশিও, তারপর হলো বিপি রেশিও এমএস রেশিও সমান 100%। তারপরে প্রফিট রেশিও, প্রফিট রেশিও হলো পিভি রেশিও ইনটু এমএস রেশিও। তারপরে হলো প্রফিট সূত্র, না এটা না লিখে আমরা এটা ছাড়া অন্যটা আগে লিখি। সেলস কে যে রেশিও দ্বারা গুণ করা হবে, উক্ত রেশিও এর টাকা পাওয়া যাবে। হ্যাঁ, এটা একটা, তাহলে এটা একটা সূত্র, 2টা 3টা 4টা, আমি টোটাল 5টা লিখছি। পঞ্চমটা লিখলে আমি আর সমাধান করাইতে পারবো না, তাই আমি এখানে লিখবো না, পরে আমি মুইসা করব। আমি সূত্রটা আবার লিখছি, এই যে সূত্রগুলো লিখছি আমি টোটাল 5টা সূত্র লিখছি। আর এখানে আমরা 9টা রিকোয়ারমেন্ট আজকের অঙ্কটা থেকে শিখবো। আচ্ছা, তো আমাদের এগুলো খুব মনে রাখতে হবে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা আমি আবার বলি, পিবি আর সিএম এক কথা। এই কথাটা আবার বলি, পিবি সিএম এক কথা। আমি অনেক সময় পিবি বলবো, অনেক সময় সিএম বলবো, দুইটা সেম। আশা করি তোমরা এবার বুঝছো। এখন আমি তোমরা একটু মাথা খাটাইবা, খুব মনোযোগ দাও, আমি চেষ্টা করব অল্পতে অঙ্ক বুঝাই দেওয়ার জন্য। দেখো, এখানে অঙ্কের ইনফরমেশন আছে মাত্র 3টা, অঙ্কে 3টা ইনফরমেশন আছে। রিকোয়ারমেন্ট কিন্তু 3টা ট্রিপল দিছি, মানে 9টা। তার মানে 9টা রিকোয়ারমেন্ট এই অঙ্কটাতে করা যাবে, যদিও আরো অঙ্ক রিকোয়ারমেন্ট করা যাবে। দেখো, অ্যানুয়াল সেল 6 লাখ, এই অঙ্কটা কিন্তু কাল্পনিক একটা অঙ্ক, তোমাদের সামনেই বানাইলাম, তোমরা বইতে এরকম সিমিলার অঙ্ক পাইবা। পিবি রেশিও 40%, এমএস রেশিও 30%। প্রথমত জানা উচিত পিবি রেশিওর অপর নাম সিএম রেশিও, এটা কিন্তু মনে রাখো, পিবির অপর নাম সিএম রেশিও, এটা কিন্তু মনে রাখো। আচ্ছা, এইটা দ্বারা এগুলা করতে বলছে। এখন তোমরা প্রথম সূত্রটা দেখো, পিবি রেশিও বিসি রেশিও মিলে 100%, মানে এই দুইটার যোগফল 100। এখন এই অঙ্কে পিবি দেওয়া আছে 40, তাহলে এটা যদি 40 হয় তাহলে এটা 60। আমার মনে হয় তোমাদের বুঝতে সমস্যা হবে না।
পিবি যদি 40 হয় এটা হবে 60, কারণ এই দুইটার যোগফল হলো 100। আবার দেখো এমএস রেশিও 30%, এইখানে আমি 2 নাম্বার সূত্র লিখছি, বিপি রেশিও এমএস রেশিও মিললে 100, এমএস যদি 30 হয় তাহলে এটা হবে 70। আশা করি তোমরা বুঝছো। দেখো আমি এখন রিকোয়ারমেন্ট গুলো সমাধান শুরু করি। তোমরা আজকের অঙ্ক ভালো করে কইরো, এই চ্যাপ্টারের অঙ্ক দেখবা পারবা ইনশাআল্লাহ। দেখো এই যে আমি বলছি ভেরিয়েবল কস্ট রেশিও মানে ভিসি রেশিও, এটা বাই করতে বলছি। তাহলে আমরা রিকোয়ারমেন্ট 1 সমাধান শুরু করলাম। রিকোয়ারমেন্ট 1 আমরা লিখবো উই নো ভিসি রেশিও সমান 100% মাইনাস পিবি রেশিও। এখন এটা 100%, পিবি রেশিও কত দেওয়া 40, তাহলে এটা 40%, বিয়োগ করলে এটার অ্যান্সার 60%। প্রথমটা শেষ। এটা কোনটা দিয়া করছি? এই প্রথমটা দিয়া করছি, এই প্রথমটা দিয়া, এই প্রথমটা দিয়া এই রিকোয়ারমেন্ট 1টা করে ফেলছি। এই দুইটার যোগফল 100, তাহলে আমার চাইছে কোনটা? বিসি, আরে রাখছি আর এই ভদ্রলোকের ধাক্কা দিয়ে এই পাশে লয়ে গেছি, এই পাশে আছে প্লাসে এই পাশে মাইনাস করে ফেলছি। তাহলে লিখছি বিসি রেশিও সমান 100% মাইনাস পিবি রেশিও। 100 তো সূত্র, আর পিবি অঙ্কে দেওয়া আছে 40, রিকোয়ারমেন্ট 1 এটা হলো 60% বের হলো। আমার মনে হয় রিকোয়ারমেন্ট 1 তোমরা বুঝছো। রিকোয়ারমেন্ট 1 যদি পারো, রিকোয়ারমেন্ট 2 ও তোমরা পারবা। চলো রিকোয়ারমেন্ট 2 করি আমরা। রিকোয়ার্ড 2, ওই নো আমরা জানি, চাইছে বিপি রেশিও, সংক্ষেপে পরীক্ষা এগুলো সংক্ষেপেই লিখবা। এখন এটা বলছি এই যে 2 নাম্বার সূত্র দিয়ে করব, 2 নাম্বার, এই 2 নাম্বার সূত্র দিয়ে এটা করব। বলছে বিপি রেশিও এমএস রেশিও দুইটা মিললে 100%, তাহলে আমি বাই করব বিপি, এমএস রে ধাক্কা দা এই পাশে লয়ে যাব, তাহলে আমরা লিখবো 100% মাইনাস এমএস রেশিও, এটা 100%, আর এমএস রেশিও দেওয়া আছে 30%, তাহলে এটা বিয়োগ করলে 70%। আমার মনে হয় তোমরা 2 নাম্বারটাও বুঝছো। আশা করি তোমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টটা বুঝছো। 1 নাম্বার রিকোয়ারমেন্ট, 2 নাম্বার রিকোয়ারমেন্ট, আশা করি দুইটাই বুঝছো তোমরা। বেসি রেশিও মানে পিবি বেসি মিললে 100, এটা দিয়ে করছি এটা, আর এটা দিয়ে করছি হলো এটা, বেসি রেশিও হয়ে গেছে। রিকোয়ারমেন্ট 1 ও করা শেষ, রিকোয়ারমেন্ট 2 করা শেষ, 1 2 করলাম। রিকোয়ারমেন্ট 1 করলাম, রিকোয়ারমেন্ট 2 করলাম। আশা করি তোমরা পারবা, একদম সিম্পল। আমি অনেক বোঝা চাপাই দেই নাই, মাত্র 5টা সূত্র দিছে, 5টা সূত্র দিয়ে আজকের অঙ্কটা সমাধান করব। আশা করি তোমরা এই দুটো বুঝছো। চলো আমরা রিকোয়ারমেন্ট 3 তে যাব। 3 তে হলো প্রফিট রেশিও। মনে রাখবা প্রফিট রেশিওর দুনিয়ায় একটা সূত্র, বিকল্প সূত্র নাই। আচ্ছা আমরা এই যেগুলা বের করে ফেলতেছি এগুলো কিন্তু পরে লাগবে কাজে। এই যে বের করে ফেলছিলাম রিকোয়ারমেন্ট 1, এগুলো কিন্তু লাগবে। আচ্ছা রিকোয়ারমেন্ট 3, রিকোয়ারমেন্ট 3 বলছে প্রফিট রেশিও, আমরা লিখবো উই নো। দেখো আমি সাজায়া করতেছি যাতে তোমাদের বোঝা না লাগে। এই দেখো প্রফিট রেশিও, প্রফিট রেশিওর দুনিয়াতে একটা সূত্র, এই সূত্র করার পরে আর কোনো সূত্র আবিষ্কার হয় নাই। প্রফিট রেশিওর সূত্র এটা, প্রফিট রেশিও সমান পিভি রেশিও ইনটু, এটা গুণ প্লাস না, এমএস রেশিও, পিবি রেশিও এমএস রেশিও। এখন পিবি কত? এই যে 40, 40 কে 0.40 লিখবা, এমএস কত 30, এটা হলো 30, তাহলে এমএস হলো 30, এই দুইটাকে গুণ করলে 0.12 অর 12%, যেটাই লেখো 0.12 বা 12%। মনে রাখবা রেশো রেশো গুণ করতে গেলে পয়েন্ট ভাঙাই নিতে হয়। 40 কে 0.40 লিখবা, আর 12 কে লিখবা, 30 কে লিখবা 0.30, এই দুটাকে গুণ করবা, গুণ করলে হয়ে যাবে 0.12, 0.12 কে 100 দ্বারা গুণ করলে হবে 12%। তার মানে অনুপাত, অনুপাত মানে 100 দ্বারা গুণ। আর যদি তুমি 40% আর 30% গুণ করো তাহলে কিন্তু অ্যান্সার হইব 1200%। এটা কিন্তু মনে রাখো, রেশো রেশো গুণ করতে গেলে পার্সেন্ট ভাঙাইয়া পয়েন্ট বানায় নিতে হয়। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট 3 12% হইলো। এটা হলো রিকোয়ারমেন্ট 3। তো আমি রিকোয়ারমেন্ট 1 1 নাম্বার সূত্রটা শিখাইলাম, 2 2 নাম্বার সূত্র, 3 3 নাম্বার সূত্র দিয়ে বাই করলাম, যাতে তোমাদের বোঝা না লাগে। আশা করি আজকের অঙ্ক করলে মাথায় অঙ্কের সূত্র সেট হয়ে যাবে। আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট হয়েছে।
চলো আমরা 4 নাম্বার রিকোয়ারমেন্ট করব, ভেরিয়েবল কস্ট। এই যে দেখো 4 থেকে শুরু করে 4, 5, 6, 7, 8, এই প্রথম 8টা, এই যে 4, 5, 6, 7, 8, এই বাকি কয়টা রিকোয়ারমেন্ট, হ্যাঁ এই বাকি সব কয়টা রিকোয়ারমেন্ট এই 4 নাম্বার সূত্র দিয়া হবে, এই 4 নাম্বার সূত্র। এই বাকি আবার বলে ভেরিয়েবল কস্ট, বিএপি সেলস, মার্জিন অফ সেফটি, কন্ট্রিবিউশন মার্জিন, তারপর হলো প্রফিট। এই সূত্রগুলো, এই রিকোয়ারমেন্ট গুলো হবে এই 4 নাম্বার সূত্র দিয়া। এই 4টা রিকোয়ারমেন্ট এখন আমরা এই 4 নাম্বার সূত্র দিয়া করব। এটা দিয়ে যদি করি তাহলে আমাদের এইগুলো আর আশা করি তোমাদের প্যাচ লাগবে না। তো আমি এটা মুছে ফেলি, রিকোয়ারমেন্ট 3। চলো রিকোয়ারমেন্ট 4-এ যাব। রিকোয়ারমেন্ট 4 থেকে শুরু করে 8 পর্যন্ত সবগুলো রিকোয়ারমেন্ট এই ওই সূত্র 4 নাম্বারটা দিয়ে করব। এই সূত্রটা ভালো করে খেয়াল করো। সেলস কে যে রেশু দ্বারা গুণ করা হবে উক্ত রেশুর টাকা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? টাকা। উক্ত রেশুর টাকা পাওয়া যাবে। কারে গুণ করব? সেলস কে। কি রেশু? যে রেশু মানে যে অনুপাতি হোক। তো আমার কাছে কি চাইছে? ভেরিয়েবল কস্ট। তো আমরা 4 নাম্বার লিখবো উই নো। ভেরিয়েবল কস্ট সূত্র হলো এটা, সেলকে যে রেশো, তাহলে সেলস আগে লিখি। কি বাই করব? দেখো খেয়াল করো সবাই, কি বাই করব? ভেরিয়েবল কস্ট সংক্ষেপে কি? এটা বি, এটা সি, তাহলে ইনটু দিব ভিসি রেশো। অ্যান্সার বের হয়ে যাবে। সেলস কত অঙ্কে দেওয়া আছে? সেলস 6 লাখ। বিসি কত? বিসি কিন্তু আমরা বের করছিলাম রিকোয়ারমেন্ট 1-এ। রিকোয়ারমেন্ট 1-এ বিসি বের হয়েছিল 60%। 6 6 36, 3,60,000। 3,60,000। আমি যদি তোমাদের এই 4 নাম্বার রিকোয়ারমেন্ট বুঝাইতে পারে, তোমরা যদি বুঝে থাকো, আমার বিশ্বাস তোমরা 5, 6, 7, 8 এই কয়টা রিকোয়ারমেন্ট পারবা, যদিও আমি করাই দিচ্ছি। তাহলে দেখো 4 নাম্বার ভেরিয়েবল কস্ট, এটা কিভাবে বাই করলাম? সেলকে যে রেশু দিয়া গুণ ওই রেশুর টাকা। আমার চাইছে কি? ভেরিয়েবল কস্ট মানে ভিসি চাইছে। তাহলে আমি সেল ইনটু ভিসি রেশু অনুপাত দা গুণ করছি। সেলকে যে অনুপাত দা গুণ ওই অনুপাতের টাকা পাওয়া যায়। তাই সেলস এটা, ভিসি রেশু এটা, দুটারে গুণ করছি, ভিসির টাকা পাওয়া গেছে। আমরা রিকোয়ারমেন্ট 4 শিখলাম। চলো 5 নাম্বার রিকোয়ারমেন্ট, রিকোয়ার্ড 5। এটা চাইছে বিইপি সেলস টাকা মানে বিইপি টাকা। তো আমরা লিখবো উই নো বিইপি টাকা। সূত্র লিখবো ওই একই কনসেপ্ট, সেলস ইনটু বিইপি রেশু। এখন সেলস হলো 6 লাখ। বিপি রেশিও আমরা এই যে রিকোয়ারমেন্ট 2 তে বিপি রেশিও বাই করছি, রিকোয়ারমেন্ট 2 তে বিপি রেশিও বাই করছি 70%। 4,20,000 টাকা। এটা হলো বিপি হলো 4,20,000 টাকা। এটা হলো রিকোয়ারমেন্ট আমরা পাস করলাম বিএপি রেশিও। এটা হইলো, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমরা 6 করব, 7 করব, 8 করব। এগুলো আমি মুছলাম, এটা আমার আর দরকার নাই এখন। এরপরে রিকোয়ারমেন্ট 6। রিকোয়ার্ড 6 বলছে মার্জিন অফ সেফটি টাকা। তাহলে আমরা লিখবো ওই নো এমএস টাকা। সংক্ষেপে পরীক্ষা এভাবে লিখতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে কনসেপ্টটা একই, সেলস ইনটু এমএস রেশো। তাহলে সেলস হলো 6 লাখ, এমএস রেশো প্রশ্নে দেওয়া আছে 30%, 1,80,000 টাকা। 6 নাম্বার রিকোয়ারমেন্ট 1,80,000। এখন আমি এদিকে মুছলাম। 6 পরে 7 নাম্বার আছে, 7 রিকোয়ার্ড 7।
সাথে আমরা লিখব উই নো। কন্ট্রিবিউশন মার্জিন মানে সিএম, সেলস ইনটু সিএম রেশিও। এখন সেলস হলো 6 লাখ, সিএম রেশিও এই অঙ্কে দেওয়া আছে, এই যে এটা পিবি রেশিও। আমরা একটু আগে বারবার গলা ফাটায় বলছি পিবি রেশিওর অপর নাম সিএম রেশিও। 424, 2,40,000, 2,40,000। এটা হলো সিএম বের করলাম। এটা হলো রিকোয়ারমেন্ট কত করলাম, রিকোয়ারমেন্ট 7। এখন আমরা করব রিকোয়ারমেন্ট 8। রিকোয়ারমেন্ট 8-এ বলছে প্রফিট ওয়েন সেল, যখন বিক্রি 10 লাখ তখন প্রফিট কত। তাহলে আমরা লিখব ওই নো প্রফিট। প্রফিট সমান সূত্র সেলস ইনটু প্রফিট রেশিও। এখন সেলস হইলো এই যে 10 লাখ, প্রশ্নে বলে দিছে প্রফিট রেশিও মনে হয় 12% বের হয়েছিল। আমরা রিকোয়ারমেন্ট 3-এ করছিলাম, মনে আছে তোমাদের? প্রফিট রেশিও 12%, 12% করলে 1,20,000। ঠিক আছে কিনা? হ্যাঁ, 1,20,000 12% প্রফিট রেশিও দ্বারা গুণ করছি সেলস ইন্টু প্রফিট রেশিও। তাহলে 12%, 12% ধরলে আসলো 1,20,000। আর প্রফিট রেশিও কই পাইছি? এই যে রিকোয়ারমেন্ট 3-এর মধ্যে এটা বের করে নিছি, রিকোয়ারমেন্ট 3-এর মধ্যে। এটা আশা করি বুঝছো। চলো শেষ রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট 4, সরি 9। এটা আমরা 8 নম্বর রিকোয়ারমেন্ট করছি, এখন রিকোয়ারমেন্ট 9 করব। রিকোয়ার 9-এ বলছে ইফ প্রফিট, যদি মুনাফা হয় 50,000, হাউ মাচ সেলস উইল বি নিডেড, তাহলে কত বিক্রি করা দরকার। যদি 50,000 টাকা লাভ করতে হয় তাহলে মুনাফা কত, মানে লাভ করতে হয় তাহলে কত টাকা বিক্রি করতে হবে, যে কত টাকার পণ্য বিক্রি করলে 50,000 টাকা হবে, এটা চাইছে। তো আমাদের চাইছে বিক্রয়। এটা হলো রিকোয়ারমেন্ট 9, শেষ রিকোয়ারমেন্ট ওই নো রিকোয়ার্ড সেলস। রিকোয়ার্ড সেলস এর পঞ্চম একটা সূত্র দিছি, এই সূত্রটা আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, এটা পরীক্ষায় থাকেই। এই সূত্রটা এই যে আজকে এখনই মুখস্থ করে নাও। ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট, নিচে হলো পিবি রেশিও। এটা হলো সূত্র, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড পিবি রেশিও। এখন তোমরা দেখো টার্গেট প্রফিট, প্রফিট কত টার্গেট, এই যে 50,000, তাহলে এই টার্গেট প্রফিট 50,000। পিবি রেশিও কত, এই যে পিবি রেশিও দেওয়া আছে 40%, আর নিচে লিখলে 0.40। এখন আমার এই অঙ্কে করতে গেলে আটকাই গেছে, ফিক্সড কস্ট নাই। এই ফিক্সড কস্টটা আমাদেরকে বের করে নিতে হবে। হ্যাঁ, ফিক্সড কস্টটা বের করতে হবে। তাহলে এটা আমরা সাইডে লিখবো, ওই পাশে যেহেতু অঙ্ক আমি নিচে করি, তোমরা সাইডে করবা। ফিক্সড কস্ট এর সূত্র হলো বিইপি ইনটু পিবি রেশিও। এটা হলো ফিক্সড কস্টের সূত্র, যদিও আমি মাত্র আজকে তো 5টা সূত্র দিছি, টোটাল 10টা সূত্র শিখতে হবে। বিপি বের করছিলা, রিকোয়ারমেন্ট এই যে 5-5-এ একটা অ্যান্সার হয়েছিল, অ্যান্সারটা কত আমার কেউ কইতে পারবা? কেউ কি লিখছো আমার সাথে সাথে? এই 5 নাম্বার রিকোয়ারমেন্টে 4,20,000। 4,20,000। তাহলে এইটা আমাদের কাছে আছে 4,20,000, আর পিবি রেশিও প্রশ্নে দেওয়া আছে 40%। তাহলে এফসি বের হয়ে যাবে, ফিক্সড কস্ট 4,20,000 ইন্টু 40%, 1,68,000। এই অ্যান্সারটা নিয়ে এখানে বসায় দিব।
1,68,000 যোগ 50,000 ভাগ 0.40, এটার অ্যান্সার 5,45,000। মানে যদি তুমি 5,45,000 টাকা বিক্রি করো, তাহলে তোমার ওই 5,45,000 টাকা বেচলে লাভ হবে কত? লাভ হবে 50,000 টাকা। স্যার 9 নাম্বারটা আরেকবার বুঝাই দিবেন? 9 নাম্বার জি স্যার। নয়ে বলছে এ প্রফিট, যদি মুনাফা করতে হয়, যদি মুনাফা করতে চাও 50,000 টাকা, হাউ মাচ সেলস উইল বি নিডেড, তাহলে কত বিক্রি করা দরকার? মনে করো আমি কলম বিক্রি করি, তা আমি কলম বিক্রি করে 50,000 টাকা মাসে লাভ চাইতেছি, তাহলে আমার কথা হলো কলম কত দামে বেচতে হবে, কত দামে কলম বেচতে হবে, এটা বের করতে বলছে। তো এটা করার জন্য সূত্র হলো কি বেচতে হবে? কলম বেচতে হবে। তাহলে কত বেচবো? এটা রিকোয়ার্ড সেলস, টার্গেট সেলস আর কি। সূত্র এটা, এটা মুখস্থ রাখতে হবে ভাই, বিকল্প কোনো উপায় নাই, এটা মুখস্থ রাখতে হবে। ফিক্স কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড পিবি রেশিও, ফিক্স কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড পিবি রেশিও। এখন টার্গেট প্রফিট, এই যে টার্গেট দিয়ে দিচ্ছে 50,000, তাই আমি প্রফিটের জায়গায় 50,000 লিখছি। পিবি রেশিও প্রশ্নে দেওয়া আছে 40%, তাই এটা 0.40। এন্ড ফিক্স কস্ট অঙ্কে নাই, তো ফিক্স কস্ট একটা অঙ্কে সবকিছু দেয়া থাকবে না, তোমার নিজের থেকে কিছু বের করতে হবে। যেমন এই অঙ্কে ফিক্স কস্ট নাই। ফিক্স কস্ট বের করার সূত্র হলো এটা, এটা হলো ফিক্স কস্ট বের করার সূত্র। সূত্রটা কি? সূত্রটা হলো ফিক্স কস্ট সমান পিবি বিপি ইন্টু পিবি রেশিও। বিপি আমরা রিকোয়ারমেন্ট 5-এ বের করছি 4,20,000, আর পিবি রেশিও তো অঙ্কেই দেওয়া আছে 40%, এটাকে ক্যালকুলেট করলে অ্যান্সার আসছে 1,68,000 টাকা। তাহলে ফিক্স কস্ট এই 1,68,000 নিয়ে আমরা এখানে বসায় দিছি, এইটা এটা যোগ করছে, এটা এটা যোগ করার পরে আছে 2,18,000, এটাকে আমরা এটা দিয়ে ভাগ করছি, অ্যান্সার চলে আসছে 5,00,000 কত হাজার? 45,000। অর্থাৎ 5,45,000 টাকার কলম যদি আমি বিক্রি করে আমার লাভ হবে 50,000 টাকা। যদি প্রমাণও করতে চাও তুমি করতে পারো যে আসলেই কি লাভ 50,000 হয়, তাহলে ওই যে প্রফিটের যে সূত্র, ওই সূত্রে বসাইলেই অ্যান্সার আয়া পড়বো। আচ্ছা, এই হলো আমাদের আজকের অঙ্কের রিকোয়ারমেন্ট ছিল। আমি মনে করি এই টাইপের অঙ্ক আজকে তোমরা এই অঙ্কটা অবশ্যই করবা। সূত্র শিখাইলাম কয়টা? 5টা। এই চ্যাপ্টারে টোটাল অনেক সূত্র, কিন্তু আমি মাত্র 10টা সূত্র দিয়ে তোমাদের বইয়ের সব অঙ্ক করালাম। তাহলে 5টা সূত্র আজকে আমাদের টার্গেট হলো, আমরা আজকে 5টা সূত্র এনিহাউ ম্যানেজ করব, 5টা সূত্র আমরা মনে রাখবই। আমি আরেকটা অঙ্ক করাবো, যদি আজকে 2টা করাবো, এই অঙ্কটার মতো সেম অঙ্ক আমি তোমাদের এই বইটা থেকে দিয়ে দিতেছি। এই অঙ্কটার মতো সেম অঙ্ক, পেজ নাম্বার সহ বলতেছি, সিমিলার অঙ্ক তোমাদের করতে হবে। স্যার এটা পেজ কত চ্যাপ্টার অঙ্ক? এটা চ্যাপ্টার 5। আবার দেখা লই, দাঁড়াও, চ্যাপ্টার 5 ক্যাপিটাল বাজেট কি স্যার আমাদেরকে ওই একটা ক্লাসই, ওটার চ্যাপ্টার উপরে 4, 4 ক্লাস? সরি চ্যাপ্টার 4, এটা স্যার আমরা চ্যাপ্টার যে 4 ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ, চ্যাপ্টার 4। হ্যাঁ স্যার এর আগে যে স্যার আমরা ক্যাপিটাল বাজেট করছি ওটা কি ওই একটা ক্লাসে স্যার কমপ্লিট হয়ে গেছে একটা আমাদের? তো করাই নাই, একটা তো করাই নাই। অনেক যা করতে হবে আমি পুরাটা করা লাইছি, এর বাইরে কিচ্ছু করতে হবে না। আচ্ছা আচ্ছা স্যার। এটা চ্যাপ্টার 4, যদি কেউ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে থাকো চ্যাপ্টার 5, এটা তোমাদের বইয়ের চ্যাপ্টার 4, কস্ট ভলিউম প্রফিট। এখন এই অঙ্কটার মতো সেম একটা অঙ্ক এখানে আছে 281 পেজ। আমি হোমওয়ার্কটা দিয়ে দিতেছি, সিমিলার অঙ্ক তোমরা বাসায় চেষ্টা করবা। প্রবলেম 18 পেজ, 281 পেজ, প্রথমটা। তারপরে আছে হলো প্রবলেম 19, 282 পেজ। এই দুইটা সিমিলার, তোমরা করবা। ও তারপরে প্রবলেম 20, এটাও 282 পেজ। এই 3টা অঙ্ক সেম, এটা তোমরা করবা। আশা করি এটা বুঝছো তোমরা। এখন আমি আরেকটা অঙ্ক বানায়া করাবো, যেটা থেকে আমরা আরো কিছুটা শিখতে পারবো।
তিনটা অঙ্ক হোমওয়ার্ক দিলাম, সিমিলার একটা অঙ্ক বানায় তিনটা দিলাম। এখন আরেকটা অঙ্ক আমরা বানাবো, ওই অঙ্কটা দিয়ে কয়েকটা রিকোয়ারমেন্ট শিখবো, বেশি না, অল্প কয়েকটা। আরেকটা ম্যাথ বানাচ্ছি। এগুলো আমি কাল্পনিক অ্যামাউন্ট ধরে ধরে অঙ্ক বানাইতেছি, বুঝছো? তোমাদের সিমিলার একটা করে দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এটা হলো ইয়ার 2025, 2026, সেলস 4 লাখ, এখানে 10 লাখ। প্রফিট, প্রফিট এখানে লিখি 1,20,000, বেশি দিয়ালাই, বেশি দিলে দেওয়া ঠিক হবে না। প্রফিট 50,000, এটা হলো 2 লাখ। উপরেরটা দিলাম 50,000, এটা হলো 2 লাখ প্রফিট। এটুকু উঠাও আগে। আর অ্যান্সার দিতে পারবো না। আচ্ছা, এটা হয়েছে। এখন ফাইন্ড আউট। 1 নাম্বার পিবি রেশিও, 2 নাম্বার কন্ট্রিবিউশন মার্জিন, 3 নাম্বার ফিক্সড কস্ট, 4 নাম্বার বিপি সেলস, 5 নাম্বার এমএস ইন 2026, 6 নাম্বার এমএস ইন পার্সেন্টেজ টার্ম, এমএস ইন পার্সেন্টেজ টার্ম 2026। তারপরে হইল 7 নাম্বার বিসি রেশিও, 8 নাম্বার ভেরিয়েবল কস্ট, 9 নাম্বার প্রফিট টাকা 50,000, 50,000 না দেই, একটু বাড়ায় দেই, আগেরটা 50,000 ছিল তো। প্রফিট টাকা 2 লাখ। হাউ মাচ সেলস আর নিডেড, হাউ মাচ সেলস আর নিডেড। আরেকটা আমরা করি, সেটা হলো 10 নাম্বার ইফ সেলস টাকা 5 লাখ, হাউ মাচ প্রফিট উইল বি আর্ন। উইল বি আর্নড, EARNED। অনেকটা দিয়া লাইছি, আর দিতাম না, 2টা অঙ্ক করা হয়ে যাবে তাহলে আজকে। আজকে আমরা 2টা অঙ্ক শিখবো। হাউ মাচ প্রফিট উইল বি আর্ন। আমরা এই ম্যাথ 2, এর আগে একটা ম্যাথ শিখছি, এটাকে আমরা ম্যাথ নাম্বার 2 দিলাম। এই রিলেটেড আবার যত অঙ্ক আছে আজকে আমি দিয়ে দিব, এটা তোমরা করবা।
না করে উপায় নাই, নাহলে আগামী বছর করতে হইব। আচ্ছা, ম্যাথ 2 এটার জন্য যা যা দিছি, ইয়ার 2টা বছর, তাই দেখতেই পাচ্ছ এই অঙ্কটা 2টা বছর। আগের অঙ্কে কোনো বছর টছর ছিল না, সেল ছিল, পিবি রেশিও, বিসি রেশিও ছিল, অঙ্ক হয়ে গেছে। আর আজকের অঙ্কে এই ম্যাথ 2 অঙ্কে দেখলাম আমরা 2টা সাল দিয়ে অঙ্ক করলাম। একটা হলো ইয়ার 2025 2026। 25 সালে সেল 4 লাখ, আর 26 সালে 10 লাখ। আর প্রফিট হলো যখন 4 লাখ প্রফিট, সরি সেলস, তখন প্রফিট 50,000। যখন 10 লাখ টাকা প্রফিট 26 সালে, তখন সরি সেল 10 লাখ টাকা, তখন প্রফিটের পরিমাণ 2 লাখ টাকা। এখন এই তথ্যের উপরে ডিপেন্ড করে এখানে আমরা টোটাল 10টা রিকোয়ারমেন্ট করছি, 10টা রিকোয়ারমেন্ট করব। তার মধ্যে সব কিছু দেখবা, সব সূত্র সেম, কোনো চেঞ্জ হয় না, শুধু একটা সূত্র মাঝে মাঝে পল্টি লয়, সেটা হলো পিবি রেশিও। পিবি রেশিওর 2টা সূত্র দুনিয়ায়, মনে রাখবা পিবি রেশিওর সূত্র হলো 2টা। যদিও আমি একটু আগে যতগুলো সূত্র লাগাইছি এর মধ্যে কোনো পিবি রেশিওর সূত্রই লেখাই নাই। তাহলে পিবি রেশিওর সূত্রটা আমাদের এখন শিখতে হবে। এখানে যা যা লিখছি সবগুলো সূত্র আমি একটু আগে 5টা দিছি, একটা সূত্র বাকি ছিল ফিক্সড কস্ট। তাই ফিক্সড কস্ট আর পিবি রেশিও এই 2টা সূত্র আমি এই অঙ্কের খাতিলে তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো, এটা আমরা আগে 5টা সূত্র দিছি, তাহলে আমি এটা 6 নম্বর সূত্র হিসাবে লিখলাম। পিবি রেশিও, এটার সূত্র হলো এসপিইউ মাইনাস ভিসিইউ ডিভাইডেড এসপিইউ ইনটু 100। এটা একটা সূত্র। এটার বিকল্প সূত্রটাও মনে রাখতে হবে। পিবি রেশিও, এটা সূত্র হলো ডেল্টা ইন প্রফিট, আর নিচে হলো ডেল্টা, ডেল্টা মানে চেঞ্জ ইন সেলস ইনটু 100। এই 6 নাম্বার সূত্র আমি আগে 5টা লিখছি, এখন 6 নাম্বারটা লিখলাম। 6 নাম্বারে 2টা সূত্র, 2টাই মনে রাখতে হবে। 7 নাম্বার যেটা একটু আগে করাইছি ফিক্সড কস্ট, এটা আমি এখন লিখে দেই। ফিক্সড কস্ট, এখন এই ফিক্সড কস্টের 2টা সূত্র। একটা সূত্র হলো এটা, বিপি ইন্টু পিবি রেশিও। এটা আরেকটা বিকল্প সূত্র, এটারও 2টা সূত্র মনে রাখতে হবে। ফিক্সড কস্ট, সেটা হলো সিএম মাইনাস প্রফিট, সিএম মাইনাস প্রফিট, এটা হলো বিকল্প সূত্র। 7 নম্বরে 6-এর 2টা সূত্র, 7-এর 2টা সূত্র, 6-এর 2টা সূত্র, 7-এর 2টা সূত্র। আর 8 নম্বর পর্যন্ত সূত্রে চলে যাই, এরপরে আর যাব না আজকে। 8 নম্বর সূত্র, এমএস ইন টাকা, প্রফিট ডিভাইডেড পিবি রেশিও। এটা হলো এমএস এর একটা সূত্র। আরেকটা পার্সেন্টেজ অফ এমএস, এটার সূত্রটা হলো এমএস ডিভাইডেড সেলস ইনটু 100। এই 6-7-8টা সূত্র লেখা আজকে শেষ। এই চ্যাপ্টারে টোটাল আমি 10টা সূত্র শিখাবো, আজকে 8টা হয়ে গেছে, আর থাকেই মাত্র 2টা, আর মাত্র 2টা সূত্র থাকে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা খতম। মানে এই সূত্রগুলো যদি স্যার 8 নাম্বার और কি লিখছেন और উপরে পার্সেন্টেজ অফ এমএস, পার্সেন্টেজ পার্সেন্টেজ, না পার্সেন্টেজ, PERCENTAG, পার্সেন্টেজ অফ এমএস মানে শতকরা হার, মানে পার্সেন্টেজ মানে মুনাফার শতকরা অনুপাত, হার, পার্সেন্টেজ অফ এমএস, এমএস ডিভাইডেড সেল ইনটু 100। তো এই হলো 8টা সূত্র আজকে হয়ে যাচ্ছে। এখন দেখো, পিবি রেশিওর 2টা সূত্র, ফিক্সড কস্টের 2টা সূত্র, এমএস এর 2টা সূত্র, এগুলো একটু মনে রাখতে হবে। আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার অনেক বিস্তার পার্থক্য। আগের অঙ্কে 3টা ইনফরমেশন ছিল, একটা ছিল পিবি রেশিও, একটা ছিল এমএস রেশিও, আর একটা ছিল সেলস রেশিও ছিল। আগের অঙ্কটার প্যাটার্নটা ছিল রেশিওর উপরে ডিপেন্ড করে অঙ্কটা করব। রেশিওর অঙ্কে একটা সূত্র বেশি ব্যবহার হয়, সেলকে যে রেশিও দ্বারা গুণ করবো ওই রেশিও টাকা পাওয়া যাবে। আর হলো
পিবি রেশিও বিসি রেশিও মিললে 100%, এমএস রেশিও বিএপি রেশিও মিললে 100%। ওই প্রথম দুই সূত্রের উপরে ডিপেন্ড করে আমরা অঙ্কটা করছি। কিন্তু এই অঙ্কটার মধ্যে দেখো এখানে রেশু বলতে কিচ্ছু নাই। এই অঙ্কটা যা দেওয়া আছে সেখানে আছে হলো 2টা বছর, 2টা বছরের সেল, 2টা বছরের প্রফিট। অনেক সময় প্রফিট, অনেক সময় লসও থাকবে। লসের অঙ্ক আমি দেখাবো এগুলো, আর এইগুলোর উপর ডিপেন্ড করে এগুলো বলছে। তার মানে এই অঙ্কটার বিশেষত্ব হলো এই অঙ্কটা 2 বছরের। কয় বছরের? 2 বছরের। এখন আমরা তাহলে একটা করে রিকোয়ারমেন্ট করব। দেখো এই যে এই রিকোয়ারমেন্টটাই দেখো, এই একটা সূত্র লিখছি, ডেল্টা ইন প্রফিট, ডেল্টা ইন সেল। এই সূত্রটা শুধুমাত্র 2 বছরের অঙ্ক হইলে হবে, অন্যথায় কখনো ব্যবহার করা যাবে না। 2 বছরের অঙ্ক হইলে এটা ব্যবহার করা যাবে, অন্যথায় ব্যবহার করা যাবে না। একদম সিম্পল কথা। তাহলে এই অঙ্কটা 2 বছরের, তাহলে রিকোয়ারমেন্ট 1 চাইছে পিবি রেশিও। এই পিবি রেশিও করার জন্য তাহলে অবশ্যই আমরা এই সূত্রটা ব্যবহার করব, ডেল্টা ইন প্রফিট ডেল্টা ইন সেল ইনটু 100। আমার মনে হয় তোমরা আশা করি এই সূত্রটা বুঝে ফেলছো, এই অঙ্কে এই সূত্রটা ব্যবহার হবে। এখন পর্যায়ক্রমে চলো সূত্রগুলো ব্যবহার করে আর বের করার চেষ্টা করি। আজকের 2 অঙ্ক একটু বাসায় করবা, না কইরা ঘুমাইবা না। আর এই 2 অঙ্ক পারলে তুমি এই চ্যাপ্টারের অনেক কিছু পেরে যাইবা। চলো রিকোয়ারমেন্ট 1 থেকে শুরু। রিকোয়ারমেন্ট 1, we know পিবি রেশিও, ডেল্টা ইন প্রফিট, ডেল্টা ইন সেলস ইনটু 100। এখন মানগুলো বসাবো। প্রফিটের পরিবর্তন মানে ডেল্টা মানে চেঞ্জ, আর সেলের পরিবর্তন তোমরা করার সময় উপরে তো প্রফিট নিচে সেল, তোমরা অঙ্ক করার সময় সব সময় বড় অ্যামাউন্টটা আগে বসাইবা। আবার বলি বড় অ্যামাউন্টটা আগে বসাইবা। তাহলে প্রফিট বড় কত? 2 লাখ, আর ছোট হলো 50,000। তাহলে উপরে লিখবা 2 লাখ মাইনাস 50,000, আর নিচে লিখবা সেলস মানে 10 লাখ মাইনাস 4 লাখ ইন্টু 100। যদি করি এটা বিয়োগ করলে 1,50,000। এরপরে এটা বিয়োগ করলে হলো 6 লাখ, 1.5 লাখ, 6 লাখ, 4-15, এই তো মানে 25%। করে দেখো 25, আমি একটু করে দেখে আন্দাজে মুখে তো করে লাইলাম। 1,50,000 ইন্টু 100 ভাগ 6 লাখ, হ্যাঁ 25%। রিকোয়ারমেন্ট 1 হয়ে গেছে। মাইনাস হইলো কেন? 2 লাখ মাইনাস 50,000, স্যার এটা যদি আবার একটু বলতেন। যে ডেল্টা 10 মানে লাখ চেঞ্জ, এই ডেল্টার মানে হলো চেঞ্জ, CHANG, চেঞ্জ মানে পরিবর্তন। 2টা সালের মধ্যে প্রফিটের পরিবর্তন, 2টা সালের মধ্যে সেলের পরিবর্তন। বুঝছো? পরিবর্তন বাই করবা। বলো তো এই 2 বছরের মধ্যে সেলের পরিবর্তন কত? 6 লাখ না? আর এই 2 বছরের প্রফিটের পরিবর্তন কত? 1.5 লাখ। তাহলে এটা বাই করতে হবে না? তাই আমরা বাই করছি। বড়টা থেকে ছোটটা বিয়োগ। বীজগণিতের নিয়ম কি? বড় সংখ্যা আগে লিখতে হয়, বিয়োগের নিয়ম বড় সংখ্যা আগে পরের সংখ্যা পরে। তাই বড় সংখ্যাটা আগে লিখছি, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, ক্যালকুলেশন করছি 25%। রিকোয়ারমেন্ট 1 হয়েছে আশা করি। 1 নম্বরের অ্যান্সার হয়ে গেছে। 1 নম্বরের অ্যান্সার কয় পার্সেন্ট? 25%। আশা করি তোমরা সবাই বুঝছো। এখন আমি 2 নম্বর রিকোয়ারমেন্টে যাব। চলো 2 বলছে কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে রিকোয়ার্ড টু we know সিএম, সংক্ষেপে লিখলাম কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন কোন সূত্রটা? ওই যে 5 নাম্বার সূত্র, সেলকে যে রেশু দ্বারা গুণ করবো ওই রেশু টাকা পাওয়া যাবে, ওই সূত্রটা বেশি প্রয়োগ করার চেষ্টা করবা। তাহলে সেলস ইনটু সিএম রেশিও, সেলস ইনটু সিএম রেশিও, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হবে। এখন সেলস দেখো, এখানে সেল 2টা, একটা 4 লাখ, একটা 6 লাখ, সরি 10 লাখ। এখন তোমরা কোনটা দিয়া করবা সেটা না, কোনটা দিয়া করবা তোমার ইচ্ছা। পরীক্ষায় যদি কোনোটা উল্লেখ করে দেয় যে 25 সাল বা 26 সাল বেশ করে করো, তখন তোমরা ওইটা করবা। যদি কোনো সাল উল্লেখ না করে দেয় তোমার ইচ্ছা। তবে একটা বিষয় মনে রাখবা, যে সাল দিয়ে অঙ্ক করবা পুরো অঙ্কটা ওই সাল দিয়ে করার চেষ্টা করবা। একটা 24 একটা 25 এরকম করে করবা না। তাহলে আমি
এটা বড় শালটা দিয়ে করি, হ্যাঁ, বড় শালটা দিয়ে করলাম। তোমরা চাইলে ছোট শালটা দিয়ে করতে পারো। বড় শালের তাহলে সেল কত? বড় শালের সেল হলো 10 লাখ, তাহলে আমি এখানে 10 লাখ লিখলাম। তোমরা যদি চাও যে আমি 4 লাখ লিখবো, 4 লাখও করতে পারি। সিএম রেশো, এই যে সিএম রেশো, সিএম এর অপর নাম কি? পিবি রেশো, তাহলে এটা হলো 25%। 25%, এটার 25% হলো 2.5 লাখ টাকা। এখন যদি তুমি এটা দিয়া করো তাহলে এটার 25% 1 লাখ টাকা হবে। ওটাও রাইট, তোমার যেটা ইচ্ছা সেটা করবা, মনে রাখবা যেটা ইচ্ছা সেটা। রিকোয়ারমেন্ট এটা হইলো। তাহলে আমি যেহেতু অঙ্কটা 26 ধরে করছি, তাহলে আমি কিন্তু বাকি সব রিকোয়ারমেন্ট 26 বেস করে করব। তোমরা যদি কখনো 25 ধরে করো তাহলে অবশ্যই 25 সাল বেস করে বাকি রিকোয়ারমেন্ট গুলো করবা। চলো আমরা রিকোয়ারমেন্ট 3-এ যাব। 3 হলো ফিক্স কস্ট। তাহলে ফিক্স কস্ট করব। রিকোয়ারমেন্ট 3, উই নো, এফসি সংক্ষেপে লিখলাম ফিক্স কস্ট, এফসি। এটা সূত্র হলো সিএম মাইনাস প্রফিট। এখন সিএম দেখো, এই যে সিএম বের করছি, এই ভদ্রলোকরা একে এনে বহায় দিব। এখন মনে আছে মনে হয় এটা আমরা 2026 সাল ধরে করছি। 2026, তাহলে বলো প্রফিট 26 সালের প্রফিট কত? 26 সালের প্রফিট হলো 2 লাখ। তাহলে অ্যান্সার বের হয়ে গেল 50,000। ফিক্সড কস্ট মানে স্থির ব্যয়, এই ব্যয় পরিবর্তন হয় না, এবছর যা পরের বছরও তা। তোমরা যদি 25 সাল ধরেও অঙ্ক করতা তাহলেও অ্যান্সার কত আসতো? এই 50,000ই আসতো, কারণ ফিক্সড কস্ট কখনো পরিবর্তন হয় না। তোমরা যদি এটা ধরে করতা মানে 25 সাল ধরে করতা তাতেও অ্যান্সার 50,000ই আসতো, কোনোভাবে অন্য অ্যান্সার আসতে পারে না, 50,000ই হইতে হবে। এমনি নর্মালি দেখতে পারো, যদি আমি লিখি 25 সালটা তাহলে সিএম মাইনাস প্রফিট, কারণ সিএম কমনে 4,25,000 আর প্রফিট কত? 50,000। এটার 25% হলো 1,50,000, বিয়োগ করবা অ্যান্সার 50,000। তাহলে দেখো যদি 25 সাল ধরেও করতা অ্যান্সার 50,000ই আসতো, কারণ ফিক্সড মানে স্থির, স্থির ব্যয় পরিবর্তন হয় না। তো আমরা জানি তো এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির ব্যয় স্থির থাকে। আচ্ছা, তাহলে দেখো 25 সাল ধরেও করতা তাহলে অ্যান্সার সেম আসতো। আমার মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারছি। এটা রিকোয়ারমেন্ট আমরা 3 করলাম। এরপরে চলো পরের রিকোয়ারমেন্ট, আমাদের আর সামনে না করলেও চলে, বাকি রিকোয়ারমেন্ট তোমাদের পারার কথা, তারপরে আমি করাই দিই। চলো 4 নাম্বার রিকোয়ারমেন্ট, বিপি সেলস। বিপি সেলস, আচ্ছা এটা রিকোয়ার্ড স্যার, উই নো বিপি সেলস। আচ্ছা এটার জন্য সূত্র লিখবো এফসি ডিভাইডেড পিবি রেশিও। এখন এফসি একটু আগে বাই করছো 50,000, আর পিবি রেশিও তোমাদের রিকোয়ারমেন্ট 1-এ বের হয়েছিল 25%, ভাগ করছে অ্যান্সার আয়া পড়ছে। বিপি সেলের সূত্র দেন, আমি বলছি আরো 2টা সূত্র বাকি আছে, কারণ করতে গেলে তো কিছু সূত্র আইসা পড়ে। এটার অ্যান্সার 2 লাখ, বিপি সেলের অ্যান্সার 2 লাখ। এটা গেল 3, তারপরে চলো 5-এ, 4 নাম্বার করলাম, 5 নাম্বার রিকোয়ারমেন্টে যাব। উই নো, আমরা জানি এটা চাইছে এমএস ইন 2000 কত সাল? 2000 বলা হয়েছে 2026 সাল, তাহলে 26 সালই করতে হবে। লেখো এমএস, সূত্রটা হবে প্রফিট ডিভাইডেড পিবি রেশিও। আজকে এই সূত্রগুলো দিয়ে দিলাম না একটু আগে, ওই সূত্র বসাইছি। কোন সাল? 26 সাল। 26 সালে প্রফিট কত? 2 লাখ। যদি 25 সাল বলতো তাহলে তো বুঝছো 50,000 বহাইতাম, তাহলে 26 সালে প্রফিট 2 লাখ। আর পিবি রেশিও কত? পিবি রেশিও 25%, মানে 0.25। এটার অ্যান্সার চলে আসবে 2 লাখ ভাগ 0.25, এটার অ্যান্সার 8 লাখ টাকা। অ্যান্সার হলো 8 লাখ। একটা বিষয় মনে রাখো, তোমরা
এই দুইটার যোগফল সমান সেলস হবে, এটা মনে রাখবা। এই যে 2 লাখ আর 8 লাখ যোগ করলে দেখো সেল হইছে। এই 2 লাখ টাকা মানে ব্রেক ইভেন সেল আর এমএস এই দুইটার যোগফল অলওয়েজ 100। আমি তোমাদের একটু আগে শিখাইছিলাম বিপি, ওই যে 1 নাম্বার অঙ্ক করার সময় শিখাইছিলাম বিপি আর এমএস মিল্লা 100%। তার মানে এই দুইটার যোগফল সমান সেলস। সেল কত? 10 লাখ। তাহলে এই দুইটার যোগফল কত হবে? 10 লাখ হবে। তাহলে সেলস এর পরিমাণ হলো এই যে বিপি সেল, মানে এটার অ্যান্সার দেওয়া আছে কত? এটা হলো 2 লাখ। আর এই যে এমএস বের হয়েছে কত? 8 লাখ। তার মানে এই 2 লাখ 8 লাখ যোগফল হলো 10 লাখ। এটা মনে রাখবা তোমরা। আমার মনে হয় তোমাদেরকে আউলাই জলে আলাইছি, তো আকায় টাকায় বইরা লাইছি। আশা করি তোমরা লিখতে পারবা। ক্লাসটা ভিডিওটা দেখে লিখে নিও। আচ্ছা, আমরা কোন পর্যন্ত করলাম? এই পর্যন্ত। 6 নাম্বার। আমরা বেশি আর আগাবো না। রিকোয়ার্ড 6 এই অঙ্কটা শেষ করেই আমরা এই করব। পার্সেন্টেজ অফ এমএস, পার্সেন্ট চিহ্ন দিলাম ইন এমএস। এটার একটাই সূত্র মনে রাখবা, পার্সেন্টেজ এমএস এর সূত্র হলো এমএস ডিভাইডেড সেলস ইনটু 100। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, এটা করতে করতে মুখস্থ হয়ে যাবে। আজকে তোমরা কইরো, দেখবা আজকে মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, একটু আগে এমএস বের করছে, আমি তো ভুইলা গেছি। 5 এর অ্যান্সার কত বের হয়েছিল? স্যার 8 লাখ। 5 এর অ্যান্সার 8 লাখ। তাহলে এটার অ্যান্সার 80% হবে। এটার অ্যান্সার 80%। 6 নাম্বারটা শেষ, রিকোয়ারমেন্ট 6 শেষ। 7 নাম্বার রিকোয়ারমেন্টও পারো তোমরা, 8ও তোমরা পারো। আমি বিশ্বাস করি তোমরা 7 8 অবশ্যই পারো। 7 নাম্বার রিকোয়ারমেন্ট একে করাইছি, চাইছে কি ভিসি রেশো। তাহলে আমরা লিখবো ওই নো ভিসি রেশো কেমনে? 100% মাইনাস পিবি রেশো। ওই যে শিখাইছিলাম পিবি প্লাস ভিসি মিললে 100%। তাহলে আমার চাইছে এটা, এই ভদ্রলোক আমার কাছে দেওয়া আছে, এই যে আমি বের করে ফেলছি। তাহলে এটা লিখছি বিসি সমান 100 মাইনাস পিবি। এটা রিকোয়ারমেন্ট অঙ্ক নাম্বার 1 এর সূত্রে অ্যাপ্লাই করছি। প্রথম 2 অঙ্ক আমি চেষ্টা করছি সেম সূত্রগুলো বারবার রিপিট আসার জন্য, আমি চেষ্টা করছি যথাসাধ্য। আচ্ছা, এটা কত? 25%। তাহলে এটার অ্যান্সার 75%। আমাদের রিকোয়ারমেন্ট 7 এর অ্যান্সার 75%। এরপরে 8 নাম্বার। 8 নাম্বার চাইছে ভেরিয়েবল কস্ট। এটা 1 নাম্বার সূত্রর 5 নাম্বার রিকোয়ারমেন্ট দিয়ে করা, 4 নাম্বার রিকোয়ারমেন্ট দিয়ে করার চেষ্টা করব। সেলকে যে রেশো দ্বারা গুণ করে উক্ত রেশোর টাকা পাওয়া যায়, ওইটা দিয়ে করার চেষ্টা করব। এখন ওই সূত্রটা আমরা বারবার লিখব। এখন কখন এটা বারবার ব্যবহার করার চেষ্টা করবা? যখন অনুপাত দেয়া থাকবে, মনে রাখবা। যখন অনুপাত দেয়া থাকবে তখন আমার লিখিত 4 নম্বর সূত্রটা বেশি বেশি প্রয়োগ করবা। সেলকে যে রেশো দ্বারা গুণ করা হয় উক্ত রেশো টাকা পাওয়া যায়, ইনশাল্লাহ পাইরা লাইবা। তাহলে চাইছে কি ভেরিয়েবল কস্ট, উই নো ভেরিয়েবল কস্ট সূত্র হলো সেলস ইনটু বিসি রেশো। সেলস হইলো কত? সেলস হলো 10 লাখ। বিসি রেশিও এই যে বের হয়েছে 75%। তাহলে অ্যান্সার হলো 7,50,000। 7,50,000। আশা করি এটা তোমরা বুঝছো। তারপরে রিকোয়ার 9 বলছে প্রফিট কত হোয়েন সেল টাকা। প্রফিট যদি 2 লাখ টাকা হয় তাহলে সেলের পরিমাণ কত, এটা চাইছে। প্রফিট 2 লাখ টাকা হলে সেলের পরিমাণ কত? তাহলে আমরা লিখবো উই নো রিকোয়ার্ড সেলস। একটু আগে আমরা এই রিকোয়ারমেন্টটা করছিলাম। রিকোয়ার্ড সেল সূত্রটা কি? ফিক্স কস্ট প্লাস টার্গেট প্রফিট আর ডিভাইডেড পিবি রেশিও। এখন এই অঙ্কে 3 নাম্বার রিকোয়ারমেন্টে ফিক্স কস্ট কত আইছিল? 50,000।
টার্গেট প্রফিট বলছে 2 লাখ, আর পিবি রেশিও হলো 0.25, তাহলে উপরে 2.5 লাখ আর নিচে হলো 0.25, ভাগ করলে অ্যান্সার চলে আসবে 2.5 লাখ রে 0.25 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসে 10 লাখ। এটা মনে হয় তোমরা বুঝছো, দেখো তো এই যে লেখা আছে, আমি এটার মতো সাদৃশ্য রাখছি। সেল 10 লাখ হলে প্রফিট কত, ওটার প্রমাণটা দেখাইলাম। এর আগের অঙ্কে একটা প্রমাণ কইছিলাম, যদি করে দেখো তাহলে অ্যান্সার মিলবে। ওইটাই আমি সিমিলার বানানোর জন্য তোমাদের লিখে দেখাইছি। দেখো এখানে বলছি প্রফিট যদি 2 লাখ হয় সেল কত, অঙ্কই তো দেওয়া আছে। প্রফিট 2 লাখ হইলে সেল হলো 10 লাখ। দেখো আমি অঙ্ক করে মিলাইছি, তাতেও দেখো 10 লাখই হয়েছে। ওই আগের আগের রিকোয়ারমেন্টটার মানে পুনরাবৃত্তি দেখাইলাম। আগের রিকোয়ারমেন্ট এটা একটু নিচে চলে গেছে না, আমি আর একটু উঠাই দিই। এবার দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে আমার মনে হয় বুঝছো। তার মানে আগের অঙ্কের সূত্রের প্রমাণ হয়ে গেল গা। এখানে যেমন অঙ্কেই দিয়ে দিছে, এইটা দেখেই আমি আসলে ওইটা বানায় দিছি যাতে তোমরা এটা পারো। আশা করি রিকোয়ারমেন্ট 9 হয়ে গেছে। 10 নাম্বার রিকোয়ারমেন্ট তো একবারে সোজা, যদি বিক্রি করো 5 লাখ তাহলে প্রফিটের পরিমাণ কত। যেমন এখানে 4 লাখ বিক্রি করলে প্রফিট হলো 50,000, 10 লাখ বিক্রি করলে প্রফিট 2 লাখ। এখন 10 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে 5 লাখ বিক্রি করলে প্রফিট কত। 4 লাখ বিক্রি করলে যদি 50,000 প্রফিট হয়, 10 লাখ বিক্রি করে যদি 2 লাখ প্রফিট হয়, 5 লাখ বেচলেও তো একটা প্রফিট হবে, ওইটা বাই করতে বলছে। তো এটা হইলো আমরা শেষ রিকোয়ারমেন্ট আজকের জন্য করি। 10 উইনো প্রফিট, প্রফিট সমান সেলস ইনটু প্রফিট রেশিও। সেলস কত, সেলস হলো 5 লাখ। এখন প্রফিট রেশিও লাগবো। প্রফিট রেশিওর একটাই সূত্র, পিবি রেশিও ইনটু এমএস রেশিও। এটা হলো প্রফিট রেশিওর সূত্র। তাহলে এখানে 5 লাখ, আমি একটু ভাঙায় লিখলাম। পিবি রেশিও হলো 0.25। আচ্ছা, এমএস রেশিও বের করছিলাম এই 6 নাম্বার রিকোয়ারমেন্ট, কেউ কইতে পারবে এটা কত? 80% হয়েছিল? এটা কি 80% হয়েছিল এমএস জি রেশিও? স্যার 80%। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার আইসা পড়বে। চলো এটা অ্যান্সার করে ফেলি। আবুরটা এমনি গুণ করলেও হবে, এত গুণ এত গুণ এত একবারে করলেও হবে। 5 লাখ এটার অ্যান্সার 1 লাখ টাকা। মানে তুমি যদি 5 লাখ বেচছো তাহলে লাভ হইব 1 লাখ। তুমি যদি প্রমাণও করো তাহলেও দেখবা মিলে গেছে 1 লাখ। এখন এই রিকোয়ারমেন্টটা আরো একভাবে করা যায়। যখন তোমরা সূত্র শিখে ফেলবা না, তখন দেখবা তোমরা বিকল্প ভাবেও করতে পারতেছো। এটা কিন্তু বিকল্প সমাধান, অর লেখা দিছে, অর মানে বা। এমনে করা যায়, আমি একটু করে দেখাই। দেখো, এটা হলো সিএম মাইনাস এফসি। এটা দিয়েও যদি করো অঙ্কটা হয়ে যাবে, এটা দিয়ে করলেও হবে। এই সাইডে শুধু সিএমটা লিখতে হবে। সিএম এর সূত্র সবাই পারো, সেলকে যে রেশো দ্বারা গুণ করে ওই রেশোর টাকা পাওয়া যায়। কারণ সেল কত, 5 লাখ, কারণ সিএম রেশো কত এই অঙ্কে, 25%। 5 লাখের 25% করব, 5 25 75,000 মনে হয়। তাহলে 5 লাখ ইন্টু 25%, এটার অ্যান্সার হইলো 1,25,000। তাহলে এখানে নিয়ে মানটা বসায় দিব 1,25,000। হ্যাঁ, আর ফিক্স কস্ট তোমরা বের করছিলা, ফিক্স কস্ট আমরা বের করছিলাম। আমার তো মনে নাই। স্যার 50,000। এইটা কি ভুল হয়েছে? 75,000 আয় দি, এখানে দিয়ে 1 লাখ। 1 লাখ হইলে এটা 75 কেন, দুইটা তো সেম হইব।
এটা আরেকবার করে দেখি 0.25 ইন্টু 0.80 ইন্টু 5 লাখ, এটার অ্যান্সার তো 1 লাখই। তাহলে এইটা ভুল হলো কই থেকে? 5 লাখ ইন্টু পিবি রেশিও 25%, 1,25,000, আর ফিক্স কস্টটা আইছিল 50,000। এটা আমার কাছে গন্ডগোল লাগতেছে, কারণ এটার অ্যান্সার যা, এটার অ্যান্সার তাই হবে, যে সূত্রই আমি ব্যবহার করি না কেন অ্যান্সার আমার সেম হবে। কোনো জায়গায় মনে হয় গিট্টু লাগালাইছি। আচ্ছা, এটা হয়ে গেছে। এটা এখানে 1 লাখই হবে, এটার অ্যান্সার 1 লাখই হবে। কোনো জায়গায় ঝামেলা লাগছে। ফিক্স কস্টটা কি ঠিক আছে কিনা? ফিক্স কস্টটা আমি ফিক্স কস্টটা একটু দেখি। এফসি বের করছিলাম, তো এফসি সূত্রটা কি লিখছিলাম একজনে কও আমারে। সিএম মাইনাস প্রফিট। সিএম মাইনাস প্রফিট। সিএম হলো সেলস ইন্টু পিবি রেশিও, আর প্রফিট তো প্রফিটই। আমি আর কি আগে আবার করতেছি। এটা সেলস হলো 10 লাখ, পিবি রেশিও 25%, প্রফিট হইলো 2 লাখ। $50,000। ও হ্যাঁ, হইব কেন? দুইটা এক হয়ে, দুই সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে এক হবে না বা এটা দিয়ে এক হবে না, কারণ আছে তো। এখানে তো সেল 5 লাখ, এটা সেল 5 লাখ, এখানে তো আমি ফিক্স কস্ট বাই করছি 10 লাখ। এটা প্রথমটা করবা, প্রথমটা করবা। এই অঙ্কটা হইছে আশা করি। আমি এই রেকর্ডটা বন্ধ করে দিব, এটার মতো সিমিলার অঙ্কগুলো আগে দিয়ে নেই। এটার মতো যে সিমিলার অঙ্ক আছে, এই অঙ্কগুলো একবার চোখ বুলাইবা তোমরা। প্রবলেম 11, প্রবলেম 12, পৃষ্ঠা নাম্বার শুরু হয়েছে 676 পেজ থেকে, সরি 276। প্রবলেম 13, এগুলো সব ব্যতিক্রম বইয়ের অঙ্ক। তারপরে হলো প্রবলেম 14, যদিও এত কিছু করার টাইম নাই, যখন অঙ্ক দুইটা করার পরে দেখবা পাইরা লাইছো, তখন সব বাদ দিয়ে দিবা, আর করবা না। প্রবলেম 16, এগুলা সেম অঙ্ক। প্রবলেম 17 হইছে, আর গর দরকার নাই। এগুলো স্যার সেম রেকর্ডটা অঙ্ক। ক্লাস শেষে পেয়ে যাবো না? জি জি, এখনই দেবো ইনশাল্লাহ, আমার কনভার্ট হইতে যতক্ষণ লাগে।